আমার নাম সাহিল। আমি ক্লাস ৯ পড়ি এবং আমার গ্রামের নাম রূপরামপুর। আমার স্কুলটি আমার গ্রামের মধ্যেই পড়ে। আমাদের স্কুলটি আশেপাশে অনেক ঝোপঝাড় আছে এবং আমাদের স্কুলটির পাশে একটি অনেক পুরনো আমের গাছ আছে। গ্রামের বয়স্ক মানুষেরা বলে এই আমের গাছটিতে নাকি রাতের বেলায় সাদা কাপড় পরে কাউকে দেখা যায়। একদিন আমাদের স্কুলে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ হতে রাত হয়ে গেছিল। অনুষ্ঠান শেষে সবাই চলে গেল, রয়ে গেলাম আমি, আমার কয়েক বন্ধু আর দুটি স্যার। আমাদের বাড়ি স্কুল থেকে অনেক কাছে ছিল, তাই স্যারেরা বলল তোরা সবকিছু ঠিক করে ঘর চলে যাস। এটা বলে স্যারেরা ঘর চলে গেলে এবং আমরা ২-৪ জনে সবকিছু কাজ শেষ করে স্কুলের বারান্দাতে এসে বসে গল্প করেছিলাম। দিয়ে হঠাৎ আমার আম খাওয়ার মন হয়ে গেছে, কিন্তু আমি গাছে চাপতে পারতাম না। দিয়ে আমি আমার এক বন্ধুকে বললাম, যা ভাই আম পেড়ে নিয়ে আয়, আমরা বসে বসে খাব এবং গল্প করব। দিয়ে আমার একটি বন্ধু প্রথমে তো যাচ্ছিল না, দিয়ে একটু অনুরোধ করে পর সে চলে গেলে। আম পাড়তে একটুখানি পর সে যখন ফিরে এলো তাকে দেখে কি যেন একটু কেমন কেমন মনে হচ্ছিল। তাকে জিজ্ঞেস করলাম, ভাই তো ঠিক আছে? তো তার চোখ দুটো লাল লাল মনে হচ্ছিল। আমি ভাবলাম হয়তো তার গাছে চাপতে গিয়ে ধুলোবালি বলে পড়েছে, হয়তো। দিয়ে আমি ওকে বললাম, তোর বাড়ি তো আমার থেকে একটু দূরে, তাই তোরা আমার ঘরে ঘুমাবি চল। ওর সে কিছুতে রাজি হল না এবং তার বাড়ি যাওয়ার রাস্তাটি ঠিক ছিল না এবং তার বাড়ি যাওয়ার রাস্তার মধ্যে একটি কবরস্থান পড়ত। তার জন্য আমি তাকে বলছিলাম, কিন্তু সে কিছুতে রাজি হল না। আমি দিয়েছে সে আমাদের কাছ থেকে চলে গেল। আর এসে ঘুমিয়ে পড়লাম এবং সকালে আমার যখন চোখ খুলে তখন আমি শুনতে পাই আমার বন্ধুটি আর জীবিত নেই। তাকে সেই আমের গাছে পাওয়া যায় আমি তো অবস্থায়। তো বন্ধুরা, আমার বন্ধুটি কি আমার জন্য মারা গেলা? কমেন্ট বক্সে জানাও।